11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন মানে গইনা, একার তুমি গইনা নিবা, গুইনা 30 দিন অথবা 29 দিন, একারে তুমি গইনা রাখো 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন, এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন, 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। মাহে রমজান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে এটা বলে যে বছরে 11 মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আচ্ছা বান্দা যাও, ঠিক আছে, 11 মাস পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, ভুল করছো, ভ্রান্তি করছো, গুনাহ করেছো, এলোমেলো জীবন চালাইছো, আচ্ছা বান্দা যাও, ঠিক আছে। একটা মৌলিক কথা মনে রাখবেন, উঠেন না, আমি আর একটু সময়, একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়, এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে, বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সারা জিন্দেগির গুনাহ, চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে, হযরত ইউনুস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনুস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলারে সব ডিরে ধ্বংস করে দেন। মানে ইউনুস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনুস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনুস তুমি ওই লোকটারে একটা বলো একটাবার যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন, একটা পাতিল ভাঙ্গা ফেলেন। তো ইউনুস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে আপনি কি বললেন, এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন, আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনুস তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফোঁটা থেকে, জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করব কেন? ওরে আমি বানাইছি না, ওরে আমি জাহান্নাম দেব কেন? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে 1 বিঘত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে।
ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসব। তুমি আসবে যখন আমি আসব তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো, সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব। বলো না বান্দা। এজন্য দোস্ত, এটা মূলনীতি। আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলে, বান্দা ঠিক আছে 11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন মানে গইনা, একার তুমি গইনা নিবা, গুইনা 30 দিন অথবা 29 দিন, একারে তুমি গইনা রাখো, 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন। এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন, 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। এজন্য ঈদের দিন ফেরেশতারা বলে, রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে, ইরজিউ, যাও ঘরে যাও আরামসে, কাদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ সব মাফ করে দিছে, যাও যাও, বেডিং টেডিং গুছাও, ব্যস্ত যাইবা, জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমার এই চারটা কথা, এখানে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া দিয়া ধীরে ধীরে আগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকেই কেন বলছেন? তুমি না আমার ইমানদার বান্দা, তো তোমারে কইতাম না? তুমি না বলছো কালেমা বিশ্বাস করো, তো তুমি রোজা রাখবা না কেন? এরপরে বলছে কুতিবা আলাইকুম, দেখো এটা কিন্তু আমি লিখে দিছি, ফায়সালা, ফায়সালা। তো হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা আনতা লাকিন, যেটা আল্লাহ লিখে ফেলছে, তাকদীরের সিদ্ধান্ত দিয়ে লাইছে, লৌহে মাহফুজে লিখে ফেলছে, এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না, এটাকে নড়াইতে পারবে না, এটাকে সরাইতে পারবে না, আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার সিদ্ধান্ত একেবারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি। অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না, এখন কোনো মতামত চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও, যেহেতু আল্লাহ ফয়সালা করেই ফেলছে, অতএব আমি করব, অতএব আমি পালন করব। এরপরে আল্লাহ বলছে, বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো? আল্লাহ বলে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে, তারা রাখতে পারছে, তুমিও পারবে। সর্বশেষ আল্লাহ বলেন, তাইলে আমি, বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে 11 মাসে যেই তাকওয়া দিতাম 1 মাসেই দেব। এটা কোম্পানির বিশেষ অফার, এটা 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি, 1 মাসেই জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।
وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রোজা নামাজ হজ যাকাত হালাল হারাম পাক না পাক সব চূড়ান্ত আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সব কিছু পূর্ণ করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আমি পূর্ণ করলাম। কাজে নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ করা, নতুন করে কোনো বিধান প্রবর্তন করার আমাদেরও সুযোগ নাই এবং আল্লাহ তাআলাও চূড়ান্ত করে দিয়েছেন। কাজে জিবরাইল আর নতুন কোনো বিধান নিয়ে আসবেন। তাহলে একই কথা বারবার বলা হয়, বারবার বলা হয়। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এই বারবার বলা, এটা আল্লাহর আদেশ। আর কেন আল্লাহ বলছেন তানফাউল মুমিনিন, এই বারংবার বলার দ্বারাই ইমানদারের উপকার হবে, ইমানদারের উপকার হবে। এই জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বারবার বলতে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বারবার বলেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি যতবারই বলবেন প্রত্যেকবার নতুন করে প্রেরণা আসবে, আরেকবার ভাববে, আবার জজবা আসবে, আবার হয়তো ছুটে যাবে, আবার বলবেন, আবার প্রেরণা আসবে। এইভাবেই চলবে। এজন্য এই ওয়াজ মাহফিল, জুমার নামাজের বয়ান অথবা উলামায়ে কেরাম যখনই সুযোগ পায় তা আপনাদেরকে বলে, বারবার বলে, বারবার বলে। এই বারবার বলা এটা আল্লাহর আদেশ। একই কথাই বারবার বলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক কথা বারবার বলছেন, অসংখ্য এমন কথা বারবার বলছেন। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা, আল্লাহ তাআলা বলেন আমার কথাগুলো আমি বারবার বলেছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এটাই মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথাটা 89 বার আছে। 89, 8, 9। তাহলে এতবার কেন বললে? এই বান্দার যেন কলিজায় ঢোকে, তার যেন বিবেক জাগে যে আল্লাহ আমাকে এতবার ডাকছে। আকিমুসসালাহ, আকিমুসসালাহ বারবার আছে, 82 বারের চাইতে বেশি। এতবার কেন বললেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার আছে কোরআন। এতবার কেন বললেন? বান্দার কলিজায় যেন ঢোকে, হৃদয় যেন জাগে, বিবেক যেন নড়ে, অনুভূতি যেন হয়, অনুভূতি যেন জাগে। এইভাবে অনেক ইবলিসের ঘটনা, আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলছে, দেয় নাই। তা আল্লাহ তাআলা তাকে সেজদা না দেওয়ার কারণে বিতাড়িত করে দিয়েছেন। এই কথাইটা কোরআনুল কারীমে 10 বার আছে, এক কথা। মুসা আলাইহিস সালামের ঘটনা বারবার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বারবার আছে। আখিরাত, এই পৃথিবী একদিন কিয়ামত হবে, ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, এই কথাইটা কোরআনে আল্লাহ বারবার বলছে। ইজাস সামাউন ফাতারাত, ইজাস শামসু কুవ్বিরাত, ইজাস সামাউন শাক্কাত, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল কারিআতু মাল কারিআ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এইভাবে বারবার আছে, একই কথা, একই কথা বারবার আছে, বারবার আল্লাহ তাআলা বারবার বলছে যেন বান্দার দিলে ঢোকে, বান্দা যেন কথাটা বিশ্বাস করে, বান্দা যেন হৃদয় দিয়ে ভাবে। মানুষও দুনিয়ার মধ্যে দেখেন বিবেকের দাবি এটা। মানুষ যখন বারবার কোনো কথা বলে তখন অন্য কেউ বলে যে ভাই দেখো তোমারে এতবার বলতেছে, তোমার উচিত কথাটায় গুরুত্ব দেওয়া। তোমার মা তোমারে এতবার ডাকতেছে, তোমার বাবা তোমাকে এতবার ডাকতেছে, তোমার বন্ধু তোমাকে এতবার বলতেছে। এইভাবে বারবার বলার দ্বারা হৃদয়ে গাঁথে, অনুভূতি হয়, বিবেক। বলতেছিলাম এই কথাটা। তাহলে প্রথম কথা হলো আজকের এই বয়ান না, প্রতিনিয়ত আল্লাহর কথা শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। যে আমি তো বদলাচ্ছি না, না, বদলাবে তো আল্লাহ। পরিবর্তন আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যাকে হেদায়েত দেয়
তো সেটা আল্লাহ দেয়। যাকে আল্লাহ দিবে না সিদ্ধান্ত, তাকে, তার জন্য ঈমান, তার জন্য হেদায়েত খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েও নিতে পারেন না, নবীগণও চেয়ে নিতে পারেন। আল্লাহ যখন সিদ্ধান্ত দেয় ঈমান দিবে না, হেদায়েত দিবে না, তো কারো ক্ষমতা নেই। আবু তালেবের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা ঈমান দিবে না, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চোখের পানি ফেলছেন। হাদিসের বক্তব্য, বুখারীর রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু তালেবের ব্যাপারে ইন্তেকালের সময় বলছেন, শত শতবার কালিমা পেশ করছেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাইহি, বারবার কালেমা পেশ করছে, কালেমা পড়ে নাই। এরপরেও নবী বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহ আমাকে নিষেধ করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছেন নবীজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নাজিল করে বলছে, বন্ধু, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন কোন নবী কিংবা ইমানদারের জন্য, কারো জন্য অনুমতি নাই, নিকটাত্মীয় ঘনিষ্ঠ জন কিন্তু মুশরিক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। হাত নামা, আমি ঈমান দেব না, মাফ করব না। এই জন্য দোস্ত, নওজোয়ান ছেলেরা, অনেক ছেলে তোমরা বুঝতেছো না, আব্বা তোমরা বুঝো না, একটা মোবাইল তোমার করে দুনিয়া বুলায় দিছে, আখেরাত বুলায় দিছে। একটা সামান্য দুষ্ট চরিত্রহীন নারীর প্রেম তোমার করে দুনিয়া বুলায় দিছে। আস্তে আস্তে, চিল্লাইও না, চিল্লাইও না, আমি সমর্থন চাচ্ছি না, আমার কথা শোনো। আমি ভোটের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি বুঝি না, মার্কা মুর্কা বুঝি না আমি। কিন্তু বলো ভাই, ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, কালিমা শ্রেষ্ঠ নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন গোটা দুনিয়া আমি দান করছি বান্দা, তন্মধ্যে আমার শ্রেষ্ঠতম দান আমি তোমাদের মুমিনদের জন্য, ঈমানদার যাদেরকে মুসলমানের পরিচয় দিচ্ছ তোমরা যারা, তোমাদের জন্য আমি রাসূল দিয়েছিলাম, আমার বন্ধু। এটা আমার সর্বশ্রেষ্ঠ দান, তুমি ফিরাই দিলা। তোমার নবী বলছে চুল এভাবে রাখো, তুমি প্রত্যাখ্যান করলে, না না, আপনার টানা বেঈমানেরটা পছন্দ। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত সারা দিনে বারবার মিসওয়াক করো, আপনি বলছেন না না না, এটা আপনার হইতে পারে, এটা টেলিভিশনে বলে নাই, এটা ইউরোপ সার্টিফাই করে নাই, এটা ডাক্তার সাজেস্ট করে নাই। অতএব মিসওয়াক না, ব্রাশ। বেঈমান আপনাকে বলছে, আপনাকে কোন কাফের মুশরিক বলছে আপনাকে দাড়িবিহীন চেহারার সৌন্দর্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়িওয়ালা চেহারায় সৌন্দর্য। আপনি প্রত্যাখ্যান করছেন নবীকে, না না, আপনি বলছেন কেন, আপনার কথা হবে না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছিলেন, আল্লাহ আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবী দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি। খোদার কসম, কিয়ামতের দিন নাফরমান পাপী আফসোস করবে, আঙ্গুল দাঁত দিয়ে এমনি কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে, হায়, হেদায়েত তো আমার কাছে এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী আমাকে পথভ্রষ্ট করে দিল। লাকাদ আদাল্লানি, আমারে গুমরা করে দিল। আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো কালিমার আহ্বান এসেছিল, আমার কাছে হালাল হারামের কথা পৌঁছেছিল, আমি শুনছি সুদ খাওয়া হারাম, আমি জানতাম মিথ্যা বলা হারাম, আমি এটা জানতাম কাফের মুশরিকদের অনুকরণ হারাম। এটা সংকীর্ণতা না, এটা হারাম। আপনারা জেনারেল শিক্ষিত অনেক লোক, আমরা একটু বললে আপনারা এটার আবার নতুন নতুন শব্দ বানান, এটা সংকীর্ণতা। হ্যাঁ, এটা আপনাদের প্রশস্ত মানসিকতার অভাব। আর এই সমস্ত নাটক কথা বলিয়েন, এসব তামাশা না। আল্লাহ, আল্লাহ রসুল যা বলছেন তাই উদারতা, তাই পূর্ণাঙ্গ, তাই বাস্তব। ইসরাফিলের ফু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই আধুনিক। এই জন্য দোস্ত, এটা বোঝা দরকার। আব্বা, আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো
ঈমান আল্লাহ আমাগরে দিছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিছিলেন, একটা কিতাব দিছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি প্রতিনিয়ত। অথচ যাকে আল্লাহ ঈমান দেয় নাই, এই নিয়ামত, কালেমার নিয়ামত আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম, তার জন্য নবী চাইও পায় না, নবী চেয়েও পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে 70 বার আল্লাহ ওনার পরীক্ষা নিছেন। 70 বার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন 70 বার। 70 বারে উনি পাশ করছেন, সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস পাইছেন। কিন্তু 70 বার উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ নিজে বলছেন, আপনি আমার খলিল, বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল, বন্ধু বানাইছে। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম, গোটা বিশ্ব মানবতার ইমাম আমি আপনাকে বানাই দিলাম। এত মর্যাদা দিছেন, এত সম্মান দিছেন। আল্লাহ কোরআনে বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিম একজন ব্যক্তি, একটি জাতি। কানিতান, আমার শতভাগ অনুগত। শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আমি আল্লাহ তাকে মনোনীত করেছি, আমি তাকে প্রত্যেক কাজে সিরাতে মুস্তাকিম আমি আল্লাহ নিজে দেখাইছি। এত কথা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। সেই ইব্রাহিম শতবার, হাজারো বার, লাখো বার ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে চাইছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। কোরআন শরীফ আছে, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াগফির লি আবি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। আমি ইব্রাহিম মাওলা, আমি আপনার বন্ধু মাওলা, আমি জীবনটা আপনার পরীক্ষা দিছি, আমি নমরুদের আগুনের কুণ্ডুলির সামনেও আপনারে ভুলি নাই, আপনারে ভুলি নাই। ফেরেশতারা পর্যন্ত সাহায্য করতে চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না ফেরেশতা তোমরাও সরো, আমার আল্লাহই যথেষ্ট। এটা তাফসীরে আছে। কিন্তু আল্লাহ বলছে, না ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি ইমাম, তুমি জাতি, তোমার সব মর্যাদা ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমি সিদ্ধান্ত তোমার বাবার ঈমান দেব না, দেব না তো দেবই না। তো ঈমানদার হয় নাই। কি মনে করছে, কি ভাবছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। আমরা বললাম তো আমরা 2 দিনে ক্লান্ত হয়ে গেছি। আমরা 21 বছর, আমার ওয়াজের এই ছোট্ট বয়স 21 বছর, আজ ক্লান্তি ধরে গেছে শরীর, কোমরে সারাক্ষণ ব্যথা করে, গলায় 2 বার অপারেশন হয়েছে আমার, চোখে ছোট লেখা কম দেখি। তাইলে 21 বছরের ভিতরে যদি এতটা ক্লান্ত হয়ে যায়, এতটা রোগাক্রান্ত হয়ে যায়, 950 বছর তিনি মানুষকে আল্লাহর কথা বলছে। 950 বছর, কোরআনের আয়াত, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন 950 বছর উম্মতের মাঝে নূহ বলে গেছে ছিলেন। 950 বছর পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো ওনার ছেলেটাকে, একটা ছেলে কেনান কাফের, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আর আমি কোনোদিন বলবো না মাওলা, 950 বছর আমি আপনার দিকে মানুষকে ডাকছি, একটা বান্দার কাছে শতবার গেছি, আপনার বান্দার কাছে আমি চেষ্টা করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আপনার বান্দাদেরকে। বিনিময়ে আজ 950 বছর পরে শেষবারের মতো আপনার কাছে হাত উঠাইলাম, আমার ছেলেটা কাফের। তার মানে এটাই তো বলতে চাচ্ছে যে আপনি চাইলে তো ঈমান দিতে পারেন, পারে না? কথা বলে না? 950 বছরের অবদানের দিকে তাকাইয়া আল্লাহ চাইলে পারে না? মালিক বলছে না। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছে,
রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার ছেলে মহলা, আমার সন্তান এটা। আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, এটা নাফরমান। নাফরমান মুমিনের সন্তান হয় না। মদখোর যুবক তুই মুসলমানের বাচ্চা না। নেশাখোর যুবক তুমি মুসলমানের সন্তান না। চরিত্রহীন লম্পট নারী উলঙ্গ ছবি মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো, জিনা ব্যভিচারের আড্ডায় কোন হারাম মেয়ের সাথে অসৎ সম্পর্ক করেছ, বাস্তব অর্থে প্রকৃত অর্থে কোরআনের ভাষায় তুমি কোনো ইমানদারের বাচ্চা না বেটা। নাফরমান তুই বেটা, নাফরমান বেটা, নাফরমান বেটা। 365 দিনে খোদার এক বছরে বেটা একদিনও ফজরের নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা? নাফরমান। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হই বেটা? কে তোর বাপ বেটা? তোর মা কে? তোর মালিক চিনাইলো না কেউ তোকে? 365 দিনে কল্পনা করো মিয়া, নাই এমন বাচ্চা? এ মানুষের বাচ্চা এটা? তার বাপ কোথায়? তার মা কোথায়? তারে কেউ বলবে না আল্লাহর কথা? ওটা ফরে, ওটা ফরে, ওটা স্বপ্ন দেখতেছে পোলা বড় শিক্ষিত হইতেছে, ভাত কতটি খাইব, বিয়া করব, ঢাকা শহরে বাসা নিয়ে থাকবো, সর্বোচ্চ বিয়ার পরে 6 মাস পরে বলবো আব্বু আপনি তো জানেন আমাকে সকাল সকাল ভোরে ভোরে অফিসে চলে যেতে হয়, ও যদি না থাকে আমার একদম অসুবিধা হয়ে যাচ্ছে, হোস্টেলে আব্বু আমি আর কত খাবো, ব্যাচেলর আর কত থাকবো আব্বু, আপনি যদি বিষয়টা দেখতে। শুদ্ধ মারে, বুঝেন নাই কথাটা? শুদ্ধ কয়, হ্যাঁ শুদ্ধ কথা বলতে বলতে ওই বুড়া বাপ মা আবার আগের মতো জীবন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ চিনাইলেন কই? 16 বছর বাচ্চাটা পড়লো, মুসলমানের বাচ্চা, একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ওই বাচ্চা ছেলেটার দিকে দেখা, আরে মুসলমান আপনারা যারা আল্লাহর কোরআন সাইয়া দেখা এক লাইন শুদ্ধ পড়তে পারেন না, আপনাদের ঘৃণা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। সেই আপনারা লজ্জা, এটা আপনাদের জন্য মিয়া, বেইজ্জতি এটা আপনাদের মিয়া, আপনাদের মুসলিম পরিচয়ের জন্য এটা লজ্জা। ওই মাত্র 12 বছর বা আরে 8 বছর 9 বছর হইব নয় বাচ্চাটার বয়স, ও হাফেজে কোরআন, ও রবের এই পুরা কালামের তার কলিজার মধ্যে সিনার মধ্যে আসমানওয়ালারে যেন বলছে মাওলা আপনার কালামটা আমারে দেন, আমি নেই। আল্লাহ বলছে নে তোরে দিলাম। ওই যেন বলছে আল্লাহ আমার সমাজের লক্ষ ইমানদার পরিচয়ধারী মুসলমান জীবনে কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন পড়েও নাই, ঠিক আছে আমারে দেন, আমি নেব। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা তুই নে। এই জন্য দোস্ত কালেমা ফেরত দিয়ে দিলেন, ইমান ফেরত দিয়ে দিলেন, আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করলেন। আপনারা তৃপ্ত, আপনাদের ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের সন্তান 1 লাইন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সে নাকি শিক্ষিত হচ্ছে। কি শিক্ষিত হচ্ছে? কোরআনুল কারীমের মধ্যে রাগ হয়েন না। আমি জেনারেল শিক্ষাকে নিষেধ বলি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল 1998 সালে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে পাস করছি। পাস না আলহামদুলিল্লাহ, দোস্ত জানে তো অনেক ভালো রেজাল্ট করছি। সারা জীবন আমরা পড়ালেখায় ভালো রেজাল্টধারী ছিলাম। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমি হারাম বলছি না, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান নিষেধ না, কিন্তু আল্লাহ ভুললেন কেন? সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না?
ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না? ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না? ওরে মালিক চিনাইলেন না কেন? ওরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত চিনাইলেন না কেন? ওরে জিজ্ঞাসা করেন না ও কার মতো চুল রাখছে? ওরে জিজ্ঞাসা করলেন না ও যে পেশাব করে টয়লেট পেপার নেয় না, কারণটা কি? ওকে জিজ্ঞেস করলেন না ওই হালাল হারাম বোঝে না? আপনার ছেলে মাত্র 16 বছর, ও যে আজকে 3 বছর 5 বছর ধরে আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, আপনি বোঝেন না? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক যার আছে, যেই মেয়ের কোনো ছেলের সাথে, যেই ছেলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অসৎ চরিত্রহীন, লম্পট চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম হয় না, এটা জেনা, এটা প্রেম নয়। আপনি বলেন তাইলে পৃথিবীতে ভালোবাসা? না না, মহব্বত এটা বিবাহ বহির্ভূত ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি আমগরে যত কথাই বলেন, আমরা সংকীর্ণ, আমরা আধুনিক পৃথিবীর সাথে আমরা আপনার মানানসই না, আপনি যেটা মনে হয় আপনি আমগরে কারে জাতা দিয়া মাটির তলে গাইতালান, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরও আমরা বলবো যে আল্লাহর কোরআন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই সঠিক, তাই বাস্তব, তাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের যাবতীয় সম্পর্ক জিনা। চোখ দিয়ে চাইলে চোখের জেনা, হাত দিয়ে ধরলে হাতের জেনা, কান দিয়ে না মেয়ের হারাম কথা শুনলে কানের জিনা, জবান দিয়ে বললে জবানের জিনা, হাত অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সব জিনা। সবটা কি? জিনা। সবটা ব্যভিচার, সবটা অসভ্যতা, সবটা উলঙ্গতা, সবটা বেহায়াপনা, সবটাই নোংরামি, সবটাই একটি সমাজ কলুষিত করে। পৃথিবীর কোথাও, পৃথিবীর ইউরোপে আপনি খবর নেন মিয়া, ইউরোপ উন্নত বিশ্ব আপনারে বলছে কি? উন্নত মেশিনে না, মেশিনে না উন্নত, যন্ত্রপাতি না আধুনিক, মানুষের আখলাক, নীতি নৈতিকতা সেটা না বলবেন, সেটাই না বলবেন। যে নারী জানে না তার স্বামীকে, যে স্বামী জানে না তার স্ত্রীকে, যে সন্তান জানে না তার বাবা মাকে, নারীর রোমে ভিন্ন পুরুষ, পুরুষের রোমে ভিন্ন নারী, ছেলের রোমে ভিন্ন নারী, মেয়ের রোমে ভিন্ন নারী, ভিন্ন ছেলে, এটা যাদের জীবন, জীবন যাদের ফ্রি মিক্সিং, জীবন যাদের 24 ঘন্টা নিজেদের যৌন স্বাধীনতা অবাধে যারা পূরণ করে, সর্বশেষ বর্তমান আধুনিক পৃথিবীতে, ইউরোপ পৃথিবীতে সর্বোচ্চ লেটেস্ট যৌনতা হইল এলজিবিটি, অর্থাৎ সমকামিতা, অর্থাৎ ছেলে ছেলে, মেয়ে মেয়ে যৌন সম্পর্ক, একেবারেই সম্পর্ক। এইটা হলো তাদের আধুনিক ফ্যাশন, এটা হলো তাদের নতুন মডেল। এখন তারা ছেলে মেয়ের সম্পর্কটাকে পিছনে ফেলাই দিচ্ছে, এটা ওনার চলে না। তাইলে বলেন মানুষ হইতে হবে। ছেলের আব্বা মানুষ হও, মানুষ হও, তোমার জায়গায় তুমি থাকো, আমি আমার পথে চলে যাব রাত্রে। যার যে ঘরেই ফিরবেন, কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ আটকাবে না রে আব্বা। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব সব চলবে আব্বা, শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাইবে। কেউ মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না। ধোকা ধোকা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা 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 ধোকা। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, বাংলাদেশে আরো নির্বাচন হবে। পত্রিকা লিখে দিছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। তার মানে 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো না, এই 12 তারিখই তো ফু দিবার ডেট হয়েছে। তো 12 তারিখে তো শেষ হাসি হাসবে, 13 তারিখ থেকে হাসি বন্ধ। তো 13 তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে, তা কাজেই 12 তারিখ মাগরিবের টাইমে ইসরাফিল ফু দিবে, এরকম একটা খবর আসছে। আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় 13 তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছবে।
হ্যাঁ দেখেন অটো মোটো এটা বন্ধ হয়ে যাবে, অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে। বুঝেন নাই? অতএব ভাইয়া এটা না, 12 তারিখ শেষ হাসি না, খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলছে সেদিন হাসরের দিন সমস্ত ইমানদার সেজদাওয়ালা আল্লাহর বন্দিগিওয়ালা তারাই সমস্ত নাফরমান কাফের বেঈমান মুশরিকদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এই জন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালা হাসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়েছি। এ পড়ার আগে আর অল্প একটু সময় কথা বলব, কিন্তু এই আগের কথাটা এটা বললাম যে প্রত্যেকটা ছেলে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের প্রত্যেকের এ কথা মনে করা উচিত যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। এই 4টি জিনিস যার আছে, বিবেকবান হইলে সে এই 4 জিনিস প্রত্যাখ্যান করা উচিত না। 1, আল্লাহ আমার রব; 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল; 3, ইসলাম আমার ধর্ম; 4, কোরআন আমার কিতাব। ভাইয়া, এই 4টি নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর করা। এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে, আমরা প্রত্যাখ্যান করা উচিত। আমরা হাদিসে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা, তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গোস্সা হইছেন, গোস্সা হইয়া চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যেটা মন চাই এটা জিগাও, যাও বলো, কি যার যা মন বলো। মানে তখন সাহাবারা বুঝছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছেন। তো হাদিসের মধ্যে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈশা, নামাজের সুরতে বৈশা তিনি বললেন, হ্যাঁ, সাথে সাথে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি; ইসলাম আমার ধর্ম, আমি খুশি; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, আমি খুশি। এ কথা বলছেন নবী, আবার মুচকি হাসি দিছে। এই মুমিনের স্বপ্ন, এটা মুমিনের চূড়ান্ত কথা। এটা আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট; ইসলাম আমার ধর্ম, আমি সন্তুষ্ট; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, আমি সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য নওজোয়ান ভাই, কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দিবা নিশির, রাত্রি দিনের 24 ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছুটে যাবা কেন? আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলা কেন? কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায়, অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ, লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। কোন মুমিনের জন্য সমীচীন, উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন। অভিভাবক পর্যায়ের যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন, বাবা খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলে না। এগুলো আসবাব, এগুলো উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছে, সোফা ফার্নিচার নিয়ে আসছে? না না, বিবি বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে। তাহলে এই বিবি বাচ্চার ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রসুলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না? কথা বলেন না কেন? স্বীকার করেন না আপনারা? ছেলেরা বলো ভাই তোমরা স্বীকার করো না, তা তাইলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন? প্রিয় ভাই বলো, তুমি ফজরের নামাজ পড়ো না, তো তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে, কোনো ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ, খোদার কসম নবী বলছে আসসালা, নামাজ। পাস ভোটার আইডি কার্ড না। আল্লাহ নবী বলছেন নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত বলেন, মুহাদ্দিসিনদের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা, আগে তর্জমা বলেন। ফাকাদ কাফারার প্রথম তর্জমাটা কও, তর্জমাটা কি? সে কাফের হলো, নবীজি বলছেন। তাইলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ইমানদারদের একটি চুক্তি, যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে, বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে, যে তোমরা সেজদা দিবা না আর ইমানদার সেজদা দিবে। এ কথার উপরে আমি শপথ করে গেলাম, আমি রসুল চুক্তি করে গেলাম, এটাই হবে যুগে যুগে, যে বেঈমান সেজদা দিবে না আর আমার ইমানদার উম্মত সেজদা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন যদি বলে, উম্মত আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম, তুমি আমার সেই উম্মত, 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়ো নাই, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা কেন? গত 1 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি আমার উম্মত, আমার কাছে সুপারিশের জন্য আসলা কেন? লজ্জা করে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করেন। আমার কথা এটাই, আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই, আমার বাস্তব কথা হলো এটা। শুধুমাত্র গভীর কোনো তথ্য, একেবারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না। আমার মূল মাকসাদ বিবেক জাগান, অনুভূতি জাগাইতে চাই, দিল জাগাইতে চাই, যে একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরলে, যেই আসুক, এরে ভাই 12 তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা, তোমাদের পৃথিবী নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সুখ, বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা, সমস্ত কিছু দুনিয়া আখেরাত, আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া, নিজেদের সমস্ত কিছু এ তো আল্লাহর হাতে। আল্লাহর হাতে। কার হাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া কে শিখাইছে? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো, দুনিয়া আমার কাছে চাও। দুনিয়া আমার, কোন নেতার না। আসমান আমার, জমিন আমার, কৃষি আমার, ক্ষেত আমার, ফল আমার, ফুল আমার, ফসল আমার, আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকাল আমার, দিন আমার, রাত্র আমার, তুমি আমার, বাবা আমার, তোমার মা আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার সুখ আমার, তোমার হাসি আমি দেই, তোমার কান্না আমি দেই, তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই, আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা বান্দা? বলে ইনসাফ করেন, কেন নামাজ পড়বেন না?
কেন আল্লাহকে সেজদা করবেন না? কেন হালাল হারামের পার্থক্য মানবেন না? কেন দিন শিখবেন না? কেন নিজের বাচ্চাটা মাদ্রাসার দিন শিখবে না কেন? আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই আমরাও তো পড়ছি, বললাম না? দোনোখানেই পড়ছি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। একটা মুসলমান, একজন ছেলে, আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই 5-7 মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে, বাবাদের কাছে, ভাইদের কাছে, পর্দার আড়ালের মা বোনের কাছে, দোস্ত আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, কিশোর আমার, নওজোয়ান আমার, সবার কাছে অনুরোধ, চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে বয়স, হাত উঠাও তো। হায় সুবহানাল্লাহ, সবই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে হাত নামাও। তোমাদের কাছে আব্বা আমার আবদার, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ইনশাআল্লাহ। ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ, অ্যাটম, মানে ফজরের নামাজ শক্তি। ফজরের নামাজে ভীষণ শক্তি। কি শক্তি? আসাদ্দু ওয়াতআন। 1 নম্বর হলো মনের হারাম কুচাহিদা, মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ। ওয়া আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ। এজন্য রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর, এই 2 নামাজের সাংঘাতিক ফজিলত। আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, যত্রতত্র সারাক্ষণ। ভাই আমার, এই বড় মোবাইল ব্যবহার করো না। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ। এই আমার শেষ কথা। প্রয়োজন, বড় মোবাইলের বহু কাজ আছে, চাকরি, ব্যবসা, পড়ালেখা লাগতেই পারে, ঠিক আছে। আমার গাড়িতেও বড় মোবাইল আছে, আমার গাড়িতেও আছে। সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায়, পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। অনেক যুবক, শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। তাদের বিভিন্ন হালাত শুনি, কথা শুনি, বিভিন্ন কথার উত্তর দেই। তো এগুলো আমার 2 জন শিক্ষক আছে, আমার ছাত্র, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি। সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে। ওরা কথা বলে, আমি এগুলো অবসর টাইমে শুনি। যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই, ওরা উত্তর দেয়। তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে, কাজকে কাজের মধ্যে রাখো। কিন্তু রাত নাই, দিন নাই, সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা। আমি একজন বড় শীর্ষ FCPS ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি। ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে, ওনারা মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির 2টা ক্ষতি নিশ্চিত। 1, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে, অর্থাৎ তার মানসিক ভারসাম্য, এটা উচিত না অনুচিত, এটা হালাল না হারাম, এটা ভালো না মন্দ, এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি। 2, কর্মের স্পিরিট, মানে মেহনত করা, পরিশ্রম করা, ভারী কাজ করা, এরকম কাজের চেতনা, স্পিরিট, উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায়। এর কিছুই ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। তার মা যদি বলে 1 বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে, এই নাফরমান পরিষ্কার মুখের উপরে পারতাম না। কি পারতি না কেন? না পারতাম না। কি লেগা? ভাল লাগে না। কি ভাল লাগে না? কিতা ভাল লাগে না? আমি তো কইতারি না, ভাল লাগে না। হ্যাঁ, বিশ্বাস। তার সারাক্ষণ নারী দেখতে মন চায়, তার সারাক্ষণ জেনা ব্যভিচারের ছবি দেখতে মন চায়, তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের, মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল, তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে। আপনি একটা মানুষ যদি এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এইটারে এখানে দাঁড়াইয়া এরকম করে, মনে করেন করলো 5 মিনিট, যে কোনো ব্যক্তি কি করলো, আরে এই পাগল এরম করে কা বলবে কি না? তো তুমি পাগল, চুলিটার এরম করো কা? তোমার মাথার তার সিরা না, তো তুমি এটা এরম করো কেন? তোমার বিবেক কি বলে? বুঝি একটা পুরুষ, একটা যুবক, একটা বয়স, এমন জওয়ানি কাল, তোমারে বুঝি একটা কাম দিছে, এইটা চুলটার এরম করো? পাগল। তুমি কত নারী দেখবা? তোমার কত ছবি দেখা দরকার? এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি? একজন পুরুষের তো এত মহিলা দরকার নেই। আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন।
খাবারের চাহিদা, পেটের ভোগ কে দিয়েছে? তো খাবারের ব্যবস্থা নাই। পানির চাহিদা, তৃষ্ণা কে দিয়েছে? তো পানির ব্যবস্থা নাই। তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান আল্লাহ পাক বিবাহের মাধ্যমে রেখেছেন, সেটা তো যথাসময়ে আসবে। তুমি অপেক্ষা করো। এখন যারা ক্লাস 8-এ পড়ো তারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়ে লাও। কথা বলে না। এই বছর যারা এসএসসি উঠছ তোমরা এবার অনার্স 4th ইয়ার পরীক্ষাটা দিয়ে লাও। সম্ভব? কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কি করতে হবে? তো তুমি অপেক্ষা করো। তুমি অপেক্ষা করো, নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে। এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না? তা আমরা অপেক্ষা করি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। ভাইয়া, কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেঈমানদের তাদের মেশিন দেখো না, যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না, তাদের আখলাক দেখো, তাদের চরিত্র দেখো, তাদের জীবন চলা দেখো, তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো, তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কোথায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি এখন দোয়া করব, দোয়ার আগে 5 মিনিট সময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ একটা একটা কিশোর যুবককে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে এরা নামাজি হবে মাওলা, আপনি চাইলে এরা সেজদা দেবে মাওলা। আল্লাহ মুসলমানের সন্তান সেজদাওয়ালা বানিয়ে দেন, মুসলমানের সন্তান আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়াই দেন। আল্লাহ নাফরমানির রাস্তা ত্যাগ করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যে যাকে হারিয়েছি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আপনার গোলামি আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজানের তাকওয়া রহমত মাগফিরাত আমাদেরকে দান করেন। আল্লাহ রমজানকে টার্গেট করে কেন্দ্র করে আল্লাহ কিশোর যুবকের জীবন বদলে দেন। আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসাটি কবুল করে নেন। আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসাটি কবুল করে নেন। আল্লাহ প্রিয় বন্ধু অনেক ফিকির করে কষ্ট মেহনত করে আল্লাহ মাদ্রাসা সাজিয়েছে। আল্লাহ
আল্লাহ অভাবে ফেলিয়েন না, ঋণগ্রস্ত রাইখেন না। আপনার খাজানায় কোনো অভাব নাই মাওলা। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনার রহমের এক ফোঁটা পেলে সব অভাব পূরণ হয়ে যাবে। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার ঋণগুলো আপনি আদায় করে দেন, আপনার গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেন। আল্লাহ ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ প্রথম দিন থেকেই পর্যন্ত মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে, আল্লাহ প্রত্যেকেই ভালোবাসা দিয়ে দান করেছে। সকলের দান, সকলের সাদাকায় বরকত দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ মাদ্রাসায় আরও ছাত্র মিলায়া দেন, উস্তাদ মিলায়া দেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার নতুন জায়গা, আল্লাহ সব কিছু আপনি হুসনে ইন্তজাম করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে খায়ের ও বরকত নাযিল করেন। যার যত নেক তামান্না আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ যে যত অঞ্চল থেকে দূর দূর থেকে ছুটে ছুটে এসেছে, আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে বাঁচান মাওলা। আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার হতে চাই না মাওলা, ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ যে ছেলেগুলো আজকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি নিল, আল্লাহ এদেরকে জগৎ বাছা হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ ছোট্ট মাসুম ছেলেটাকে আল্লাহ আপনি হাফেজে রব্বানি হিসাবে কবুল করেন, বাকি ছেলেগুলোকেও আপনি কবুল করেন, এদের খানদানকে মাফ করে দেন, মাদ্রাসার বাকি ছাত্রগুলোকেও আপনি আলেমে বা আমল বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা হিসাবে কবুল করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।